হ্যালো বন্ধুরা, আজ তোমাদের কাতলা মাছের ঝোল করে দেখাবো। সিম্পলের ভিতরে কোনো সবজি দেবো না। প্রথমে নুন হলুদ মাখিয়ে মাছগুলো সর্ষে তেলের উপরে ভেজে নিচ্ছি। এদিকে আদা জিরে বেটে নেব। কড়াই গরম হয়ে গেছে, জিরে ফোড়ন দিলাম, দুটো তেজপাতা, তারপরে পেঁয়াজ কুচি, সামান্য নুন দিলাম, তবে পেঁয়াজটা নরম হয়। তারপরে দেখো টমেটো কুচি। টমেটোর বীজ কিন্তু কখনো খাবে না, ঠিক আছে? টমেটোর বীজ আমাদের হজম হয় না। তারপর যেই মশলাটা বেটে নিয়েছিলাম আদা জিরে, সেটা দিয়ে দিলাম। এখন কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, দুই এক মিনিট কষে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়বে। সামান্য একটু জল দেব মশলাটা কষানোর জন্য। মশলা থেকে কিন্তু বন্ধুরা তেল ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছ। তারপরে আমি জল দিয়ে দিলাম। তরকারির ঝোল ফুটে গেল, ধনেপাতাটা দিয়ে দিয়েছি। ভাজা মাছগুলো আমি ঝোলে ছেড়ে দিচ্ছি। হালকা করে ডুবিয়ে নিলাম মাছগুলো। তোমরা হয়তো বলবে আমি একটু মশলাটা কম খাই, সত্যি তাই। আমি হালকা মশলা দিয়েই রান্না করতে ভালোবাসি। এতে কিন্তু টেস্ট কোনো মতেই কম হয় না। মনে হয় কালার দেখেই বুঝতে পারছো কি মনে হয়, দ্বিগুণ টেস্টি হয়। হালকা মাছের তেল আছে, এটা ভেজে নিচ্ছি। টাটা, বাই।